আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডস সম্পর্কে জানব। আপনি যদি ফেসবুক অ্যাডস রান করতে চান, সেক্ষেত্রে কিভাবে আপনি ফেসবুক অ্যাডসের কাজ করবেন এবং ফেসবুক অ্যাডসের বেসিক যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা জানব। ভিডিওটি শুরু করব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ফেসবুক অ্যাডস ইকোসিস্টেম সম্পর্কে জেনে আসি। তো ফেসবুক অ্যাডস ইকোসিস্টেম সম্পর্কে জানার আগে আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে ধারণা পেতে হবে। সেটা হচ্ছে যে ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, গ্রুপ, অ্যাডস অ্যাকাউন্ট এবং বিজনেস ম্যানেজার, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা ধারণা পেতে হবে এবং সেটাই আজকের ভিডিওতে আমরা নেব। তো ফেসবুক প্রোফাইলটা আসলে কি? ফেসবুক প্রোফাইল বলতে বোঝায় যে আমরা ইন্ডিভিজুয়াল এক একজন ব্যক্তি যখন এক একটা প্রোফাইল খুলি, মানে ফেসবুকে বা অ্যাকাউন্ট ওপেন করি, সেটাকে হচ্ছে ফেসবুক প্রোফাইল বলা হয়। অর্থাৎ আপনাদের ফেসবুক আইডি যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল। ওকে। আর ফেসবুক পেজ কি? ফেসবুক পেজটা হচ্ছে যে নির্দিষ্ট কোনো প্রোফাইল থেকে বা যে কোনো প্রোফাইল থেকে কোনো পেজ তৈরি করা। যেমন আমি যদি এখানে আসি, তাহলে এগুলো হচ্ছে কি আমার পেজ, এগুলো ফেসবুক পেজ এবং আমার একটা অ্যাকাউন্ট আছে, যেটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট। ওকে। সো এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল, এটা ফেসবুক প্রোফাইল এবং এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আর আমরা এখন এই এই জায়গায় যেটা আছি সেটা হচ্ছে মেটা বিজনেস পেজ। ওকে। আর ফেসবুক গ্রুপ কোনটা? ফেসবুক গ্রুপ হচ্ছে আমরা যখন ফেসবুকে যাই, তারপরে এই যে বাম পাশে যে অপশনটা দেখি গ্রুপস, এখানে আমরা অনেকগুলো গ্রুপ পাই। সো আপনি নিজেও গ্রুপ করতে পারবেন, মানে গ্রুপ তৈরি করতে পারবেন, আবার অন্যদের গ্রুপেও অ্যাড হতে পারবেন। ওকে। সো আমরা চলে আসি অ্যাডস অ্যাকাউন্টে। তো অ্যাডস অ্যাকাউন্ট এবং বিজনেস ম্যানেজার, এই দুটো বিষয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং অ্যাড রান করার সময় আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে যখন আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করেন, মানে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেন, আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেটা হচ্ছে বিল্ট ইনভাবে আপনার প্রোফাইলের সাথে আপনি পাবেন। কিন্তু যখন আপনি মার্কেটিং পারপাসে বা আপনার ক্লায়েন্টের জন্য অ্যাড রান করতে যাবেন, তখন আপনার একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে। সো এই বিজনেস ম্যানেজারের কথাই আমরা এখানে বলছি। তো এই যে অ্যাডস অ্যাকাউন্ট যেটা থাকে, সেটার সাথে বা সেটা দিয়ে আসলে খুব ভালোভাবে অ্যাড রান করা সম্ভব হয় না। সো সেই জন্যই একটা বিজনেস ম্যানেজার প্রয়োজন হয়। তো বিজনেস ম্যানেজার তৈরি করলে আমরা অ্যাড অ্যাকাউন্ট কীভাবে দেবো, এটা একটা বিষয়। তো বিজনেস ম্যানেজার যখন আমরা তৈরি করব, বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা অ্যাড অ্যাকাউন্টকে অ্যাড করতে পারবো, মানে অ্যাকচুয়ালি অ্যাড করতে পারবো বা ক্রিয়েট করতে পারবো। খুব সহজভাবে যদি আমরা বলি, তাহলে ফেসবুক বিজনেস ম্যানেজার হচ্ছে আপনার প্রয়োজন হবে কিসের জন্য, বা মেটা বিজনেস ম্যানেজার যেটা এখন নাম পরিবর্তন করার পরে বলা হয়। তো আপনি যদি প্রফেশনালি অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে আপনার একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে এবং তারপরে ওই বিজনেস ম্যানেজারের মধ্যে আপনি অনেক অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন বা তৈরি করতে পারবেন, ফেসবুক পেজ অ্যাড করতে পারবেন বা ইউজারদেরও অ্যাড করতে পারবেন। সো বিজনেস ম্যানেজারের এটাই হচ্ছে সুবিধা। ওকে। সো যদি আপনার শুধু আপনার বিল্ট ইন আইডি দিয়ে আপনি অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে অনেক সুবিধা হয়তো আপনি, মানে দেখা যায় যেটা পাওয়া যায় না, মানে সেজন্য বিজনেস ম্যানেজারের প্রয়োজন হয়। তো আজকের ভিডিওতে আমরা যেটা করব, আমরা বিল্ট ইনভাবে যে অ্যাডস অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আমরা হচ্ছে কী করব, যে অ্যাড রান করব। ওকে। সো এই যে ফেসবুক বিজনেস ম্যানেজার, মানে যেটার নাম আমি বললাম, এই নাম আপনি বলতে পারেন, এটা যদিও পুরনো নাম, বিজনেস অ্যাকাউন্ট বা মেটা বিজনেস অ্যাকাউন্ট, এই ইত্যাদি ইত্যাদি নাম এগুলোর। ওকে। সো এগুলোর মধ্যে আমরা পেজ অ্যাড করতে পারি, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, মানে বিজনেস ম্যানেজারের মধ্যে। তারপরে ইউজার, ইউজার কারা, যারা আমাদের পেজটাকে ম্যানেজ করবে। ওকে। সো আমি এখন এই আইডিতে চলে আসলাম। আমার এই ডামি আইডিতে আসার পরে আমি এখন যেটা করব, সাপোজ আমি এটার ইন্টারফেসটা আপনাদের দেখাই। তো এই যে এটা হচ্ছে আমার কি বলবো, যে আমার অ্যাকাউন্টের ওভারভিউ দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে একটু দেখব যে আমাদের যে বিজনেস অ্যাকাউন্ট, আমরা দেখি আমাদের বিজনেস অ্যাকাউন্ট কোথায় কোথায় আছে। এই যে দেখেন, আমার একটা বিজনেস অ্যাকাউন্ট আছে, এটা হ্যাঁ, একটা বিজনেস অ্যাসেটস আছে। ওকে। আর এগুলো হচ্ছে আমাদের পেজ, তাই না? সো আমরা যদি এই বিজনেস অ্যাকাউন্টটাকে একটু দেখি, আমরা এখানে যাচ্ছি, এটা লোড নিবে, দেখি, এটা আমি কেটে দিচ্ছি। ওকে। সো এই হচ্ছে আমাদের কি, আমরা এখন বিজনেস অ্যাকাউন্টে আছে, বেবি মল ম্যানেজার আমাদের বিজনেস অ্যাকাউন্ট, তাই না? বেবি মল ম্যানেজার। ওকে। সো এটাই আমরা দেখেছিলাম কোথায়, এই জায়গায়, তাই না? যে বেবি মল ম্যানেজার আমার বিজনেস অ্যাকাউন্ট, অর্থাৎ আমি যে বিজনেস ম্যানেজারের কথা বললাম, এই হচ্ছে বেবি মল ম্যানেজার। ঠিক আছে। ওকে। সো আমি যদি আরও বিজনেস অ্যাকাউন্ট তৈরি করি, সেগুলো কিন্তু এখানে শো করবে। হ্যাঁ, যেমন এখানে আমি আরেকটা দেখাচ্ছি, এয়ার জোনস বিজনেস অ্যাকাউন্ট, আমি এটা একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে আমাদের
যেতে হবে, এখানে ক্লিক করে আমরা এখানে যাব। ওকে, সো এইটা হচ্ছে আরেকটা বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে। সো এই বিজনেস অ্যাকাউন্টে খেয়াল করেন যে এখানে এই যে এই ড্রপ ডাউন, যদি আমরা এখানে আমরা এই যে পিপল অ্যাড করতে পারবো, এই যে অ্যাড পিপল থেকে পার্টনার অ্যাড করতে পারবো বা সিস্টেম ইউজার। তারপর অ্যাকাউন্টসের ক্ষেত্রে কী কী আছে, পেজ অ্যাড করা যাবে, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা যাবে, বিজনেস অ্যাসেট গ্রুপস, হ্যাঁ, অ্যাপস, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি বিষয়গুলো, ঠিক আছে। ডাটা সোর্সের মধ্যে ক্যাটালগ, পিক্সেল, অফলাইন ইভেন্ট, ডাটাবেজ, ডাটা সেট, কাস্টম কনভার্সন, শেয়ার কনভার্সন ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয় আমরা এখানে অ্যাড করতে পারবো। সো আমাদের এই জিনিসগুলো অ্যাক্সেস করতে হবে কোথা থেকে, মেটা বিজনেস সুইট থেকে। সো এই জন্য আপনারা যেটা করবেন যে মেটা বিজনেস সুইটটাকে আপনারা এখানে বুকমার্ক করে রাখবেন। তাহলে কি হবে যে আপনার যতগুলো পেজ আছে বা যতগুলো বিজনেস অ্যাকাউন্ট আছে সব আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে যে কিভাবে আমরা মেটা বিজনেস অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে কোথায়, আমরা বিজনেস অ্যাকাউন্টগুলোতে যাব। ওকে, সো এরপরের ভিডিওতে আমরা আরও কিছু বিষয় সম্পর্কে জানবো যে আমরা কিভাবে হচ্ছে যে অ্যাড রান করতে পারি বা অ্যাডের যাবতীয় ডিটেলসগুলো আমরা রেডি করতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।